হ্যালো বন্ধুরা, সৌমিতার শখের খামারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমার দিদি নাম্বার ওয়ান যাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি। তাই ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। গত 16ই জানুয়ারি আমার কাছে খবর আসে উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে 20শে জানুয়ারি আমাদের উলুবেড়িয়া স্টেডিয়ামে দিদি নাম্বার ওয়ানের অডিশন হতে চলেছে। খবরটি পাওয়া মাত্র আমি এই খবরটি কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলাম। তারপর 20শে জানুয়ারি আমি আমার চিল্লার পার্টির 3জনকে নিয়ে অডিশনে গিয়েছিলাম বন্ধুরা। তবে বলে রাখা ভালো, অডিশন আমি আমার জন্য দিতে যাইনি, গিয়েছিলাম আমার শাশুড়ি মার জন্য। আমাদের উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে ছবি দেখিয়ে টোকেন কালেকশন করার পর আমি জানতে পারি হোটেলে কাস্টমারের চাপ থাকার কারণে এবং স্টাফ কম থাকার কারণে মা অডিশনে আসতে পারছেন না। তাই ওই টোকেন এবং ফর্ম নিয়ে আমি চলে যাই অডিশনে। আমাদের শাশুড়ি বৌমার একসাথে অডিশন হওয়ার কথা ছিল, তাই মনটা একটু খারাপ লাগছিল ঠিকই, কিন্তু তবুও আমি অডিশনটা দিয়েছিলাম। বলে রাখা ভালো বন্ধুরা, আমি কিন্তু দিদি নাম্বার ওয়ান দেখার সময় পেতাম না। তাই মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে যদি আমাকে দিদি নাম্বার ওয়ান এপিসোড থেকে কোনো প্রশ্ন করে আমি বলতে পারবো না। যাই হোক, আমার সেই ভয় কেটে যায় যখন ওনারা আমাকে আমার প্রফেশন সম্পর্কে জানতে চান এবং ওনারা যথেষ্ট আগ্রহ প্রকাশ করেন আমার চিল্লার পার্টি এবং আমার খামার সম্পর্কে। আমি আমার মুরগি এবং ছাগলের ফার্ম সংক্রান্ত বিশদ বিবরণ দিয়ে থাকি ওনাদের। যাই হোক, ওনারা আমায় বলেন ওনারা ফোন করে জানিয়ে দেবেন আমি সিলেক্ট হয়েছি কি হয়নি। অডিশনে সিলেক্ট হব কি হব না এই চিন্তা কিন্তু আমার মধ্যে ছিল না বন্ধুরা। যাই হোক, 28 জানুয়ারি আমার কাছে মেসেজ আসে যে আমাকে দিদি নাম্বার অডিশনের সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট করা হয়েছে এবং আমাকে রাজারহাট যেতে হবে। সেকেন্ড রাউন্ড অডিশন ছিল 31 জানুয়ারি। সেটা আপনারা সকলেই দেখেছেন, আমি গিয়েছিলাম এবং সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ারও করেছি। ওখানে গিয়ে জানতে পারি যে এখানে 3টে রাউন্ড হয়ে থাকে। ফার্স্ট রাউন্ড আমি উলুবেড়িয়ায় কমপ্লিট করেছি, সেকেন্ড রাউন্ডের জন্য এখন রাজারহাটে এসেছি এবং আরও একটা রাউন্ড আমাকে ডাকা হবে। যদি আমি সিলেক্ট হই তবেই আমাকে টিভিতে চান্স দেওয়া হবে। টিভিতে দিদি নাম্বার ওয়ান খেলতে যাওয়ার ইচ্ছা কিন্তু মনের মধ্যে থাকলেও দুশ্চিন্তা ছিল না যে চান্স পাবো কি পাবো না। আপনারা জানেন বন্ধুরা, 7 ফেব্রুয়ারি আমার চিল্লার পার্টির উদ্যোগে যে সরস্বতী পুজো হয়েছিল তার নিরঞ্জন ছিল। প্রতিমা নিরঞ্জন উপলক্ষে একটু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। প্রতিমা নিরঞ্জন করে খাওয়া দাওয়া বাচ্চাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। যখন গার্জেনরা খেতে বসেছে এমন সময় রাত্রি 11:10 নাগাদ আমার কাছে জি বাংলা থেকে কল আসে। হঠাৎ করে এই এত রাতে ফোন আসায় আমি কিন্তু বুঝতে পেরেছিলাম না এটা স্টুডিও থেকে এসেছে। তাই রীতিমতো একটু ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমাকে থার্ড রাউন্ডের জন্য ডাকা হতো, কিন্তু ওনারা আমাকে জানান যে ওনারা থার্ড রাউন্ড না করিয়ে আমাকে ডাইরেক্ট টিভি শ্যুটিংয়ের জন্য ডাকছেন এবং সেটা গতকাল সকাল 11টার মধ্যে, অর্থাৎ 8 ফেব্রুয়ারি। যেহেতু আমাদের তখনও পিকনিকের খাওয়া দাওয়া চলছিল তাই সকলে খুব উৎসাহ হয়ে প্রায় নেচে উঠেছিল। যাই হোক, ওখান থেকে কল করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাকে জানানো হয়েছিল আমাকে সাথে কি কি নিয়ে যেতে হবে। আধার কার্ড, প্যান কার্ড সহ আমার কাপড়, জুয়েলারি সব আমাকে নিয়ে যেতে হয়েছিল। বন্ধুরা, স্টুডিওতে পৌঁছানোর পর আমাকে ওনারা আলাদাভাবে ডেকে নিয়ে যান। আমার পরিবার থাকে নিচে এবং ওনারা আমাকে মেকআপ, হেয়ারস্টাইল এবং শাড়ি পরাতেই প্রায় 2 ঘন্টা সময় নিয়েছিলেন। আমার পরিবার থেকে 6 জনকে ওনারা নিয়ে যেতে বলেছিলেন। এর মধ্যেই সেই 6 জনকে ওনারা ডেকে দুপুরের লাঞ্চটা করিয়ে দিয়েছিলেন। তারপর ওনারা আমাকে লাঞ্চ করার জন্য নিয়ে যান। ইতিমধ্যে গ্রিন রুমে বেশ কিছু তারকার সাথে আমার দেখা হয়, সেই ফটো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর বন্ধুরা ওনারা বসেন আমাকে নিয়ে রিহার্সাল বলতে আমাকে স্টেজে উঠে ঠিক কী বলতে হবে, কিভাবে বলতে হবে ওনারা কিছুটা শিখিয়ে পড়িয়ে দেন। আমি কিন্তু এতে পরে বেশ কিছুটা নার্ভাস ফিল করি এবং সব কিছু গুলিয়ে ফেলতে থাকি। যাই হোক, ফাইনালি আমি তারপর স্টেজ পারফরমেন্স করি এবং এই সমস্ত দিদিদের সাথে আমার মঞ্চ শেয়ার করেছিলাম। ইতিমধ্যে কমেন্টে অনেকেই আমার বন্ধুরা জানতে চেয়েছেন এপিসোডে কে দিদি নাম্বার ওয়ান হয়েছে। এদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ ওখান থেকে শিডিউল করা ছিল যে টেলিকাস্ট হওয়ার আগে আমরা কাউকে কিছু জানাতে পারবো না, তাই আমি সেটা শেয়ার করতে পারছি না। বন্ধুরা আমাকে ক্ষমা করবেন।
তবে আপনাদের এতটুকু আমি বলতে পারি, আমার সাথে যে সমস্ত দিদিরা আমার মঞ্চ শেয়ার করেছেন তারা সবাই কিন্তু গেস্ট ছিলেন। আর ওনাদের সাথে আমাকে কেন ডাকা হয়েছিল আমি এখনও পর্যন্ত সেটা বুঝে উঠতে পারিনি। কী কারণে ওনারা গেস্ট সেটা আপনারা এপিসোডটা দেখলেই বুঝতে পারবেন। ওনাদের দায়িত্ব প্রচুর, ওনারা ভীষণ বড় বড় পদে রয়েছেন, সেখানে আমি কিন্তু একজন বিজনেসম্যান শুধুমাত্র। যাই হোক, বাড়ি ফিরতে কিন্তু আমাদের প্রায় 11টা বেজে গিয়েছিল। আর হ্যাঁ, একটা ভালো খবর বন্ধুরা, অনেকেই মনে করেন যে দিদি নাম্বার ওয়ান স্টেজ পারফরমেন্স করতে গেলে হয়তো টাকা দিতে হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা বন্ধুরা, কোনো রকম টাকা পয়সা জি বাংলা নেয় না। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। দিদি নাম্বার ওয়ান সম্পর্কে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে কমেন্ট করে আমাকে জানাবেন। শুভরাত্রি।